ভারতবর্ষের অনলাইন পরিষেবার অন্যতম পরিষেবা নয়ন টেলিকমের পক্ষ হইতে আমি হাউ ভাই মোবাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। বীরভূম জেলার নানুর থানার রোহিণীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা, দারিদ্র সীমার নিচে বসবাস, জীবিকা আমার চাষাবাদ, ব্যস্ত সদকর্মে, ফাঁকি নাই আমার ধর্মে। জনজীবন আমার বেঘাত, রাজনীতি করেছে আমার সর্বনাশ, পাটিলাটি পঞ্চায়েত হইতে সাবধান, যদি তোমার না থাকে ব্যাটালিয়ান তুমি তলে পড়ে মার খাবে। মূল সম্পদ তোমার যেটুকু, কৌশলে নেতার পকেটে। তাই লোভ করি না পিএম কিষাণ, কৃষক বন্ধু মমতার, তোমার পয়সা নেতা খাবে, সুযোগ দিয়েছে সরকার। সব কিছুতে জলাঞ্জলি, পরিবেশের খবর রাখি, সুস্থ থাকুক জনজীবন এই চিন্তা সর্বক্ষণ। সমাজকে সামনে রেখে একটাই কর্ম, সুকর্ম হোক কুকর্ম, পরিবেশ আর ধর্ম। राधे कृपा कर बोली बोले तुम्हें ओ राधे कृपा बोले ओ राधे कृपा बोले আমি কেঁদে কেঁদে বড় অপরাধী, আমি কেঁদে আমি ওই চরণের অপরাধী। গোবিন্দকে বলছেন রাধা রাধে, তুমি কি কথা শোনালে, তুমি কি কথা বললে বধূ? গোবিন্দ বলছে রাধে, এই কলিজীবকে উদ্ধার করার জন্য রাধা কৃষ্ণে দুটি তনু একটি তনু ধারণ করতে হবে। অন্তে কৃষ্ণ বহিরে রাধা, এই দুই নিয়ে হলো আমার গৌর, তাই না মায়েরা? তো গৌরহরি এই কলিযুগে অবতীর্ণ হয়েছে। কেন মায়েরা? প্রভু নিজ মুখে বলেছেন, যাগযজ্ঞ পূজা পার্বণ কিছু নাহি আর, কলিযুগে একমাত্র হরির নাম করো। অন্য যুগে ভগবানকে পেতে গেলে কষ্ট করতে হতো। কৃতে গন্ধায়াতে বিষ্ণুতে আনন্দতে মাখায়, তারপরে পরে চার চার কালো। অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে কষ্ট করতে হতো, কিন্তু কলিযুগে কোনো কষ্ট করতে হয় না। শুধু দুবাহ প্রসারিত করে একবার যদি হরি বলে আর কিছু লাগবে না বাবা। কলিযুগে ভগবানকে পেতে
করতে হবে না, শুধু একবার নাম করলেই হবে। কি গো মায়েরা, আজ প্রভু কলি জীবে দাঁড়ে দাঁড়ে প্রভাত সময় উঠে নাম বিতরণ করছে। যেমন ভাবি, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। মায়েরা, সর্বপ্রথম বলি কাঁদা কিন্তু দুই প্রকার। এক নিজের জন্য কান্না, আর এক আমার ভগবানের জন্য কান্না। আমরা গরিব মানুষ কাঁদি, কেন কাঁদি বাবা? কেন কাঁদি? নিজের জন্য কাঁদি, তাই না? আমরা যখন ঠাকুরের সাক্ষাতে যাই, ঠাকুরকে গিয়ে আমরা কি বলি? প্রভু, আমার ধন নেই, আমাকে ধন দাও, যশ দাও, অর্থ দাও, গাড়ি দাও, বাড়ি দাও। ঠাকুরের কাছে গিয়ে আমরা চাই আর কাঁদি। কিন্তু যারা ভক্ত হবে না, তারা কিন্তু ভগবানের কাছে গিয়ে কিছু চাইবে না, কারণ তারা জানে যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবার উপরে একটা ফল আছে, সেটা হচ্ছে বাবু ভক্তি ফল। হইব ভক্তের মনে যদি ভক্তি থাকে আর কিছু লাগে না। আচ্ছা মায়েরা, আমরা ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকে গিয়ে কে বলে দাও দাও। আচ্ছা, আমরা একবার কেউ ঠাকুরের কাছে গিয়ে বলি, ঠাকুর তুমি কেমন আছো? বাবা, ভগবান বলে তার কি কোনো কষ্ট থাকবে না? ভগবান বলে তার কি কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না? ভগবানের কষ্ট আছে, ভগবানের জ্বালা যন্ত্রণা আছে, কিন্তু আমরা একবারও বলি না যে প্রভু তুমি কেমন আছো। আচ্ছা মায়েরা, ঠাকুর যদি ভালো না থাকে, ঠাকুর আমাদেরকে ভালো রাখবে কি করে, তাই না? আমি যদি ভালো না থাকি, আমি অপরকে ভালো রাখবো কি করে? কিন্তু আমরা একবারও বলি না প্রভু তুমি কেমন আছো। কিন্তু যারা ভক্ত হবে তারা জানে বাবা, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সবার উপরে একটা ফল, সেটা ভক্তি ফল। তাই ভক্ত যদি কাঁদে, ভগবান থাকতে পারে। সকল ভক্তের মধ্যে এক ভক্ত কাঁদছে, প্রভু ছুটে গেলে সে ভক্তের কাছে।
তুমি কাঁদছো কেন? ভক্ত বলছে প্রভু সবাই বলে তুমি নাকি ভগবান, সবাই বলে তুমি নাকি অন্তর্যামী ভগবান। তুমি কি জানো না দয়াল আমি কেন কাঁদছি? প্রভু আমি যে কথা বলতে পারি না গো মা গো, ঈশ্বরের যদি কৃপা হয়, ঈশ্বরের যদি করুণা হয়, বোবা কথা বলতে পারে, ঘোড়া পাহাড়ে উঠতে পারে। যেই গৌরহরি ভক্তকে মুখে জড়িয়ে ধরেছে, ভক্ত আর বোবা রইল না মা, চিৎকার করে বলে উঠল দয়া কিন্তু আজকে তোমার শেখানো নাম আমি বলবো না প্রভু। কি বলবে? আমি কি বলবো জানো প্রভু? আজ আমি বলবো আর তুমি শুনবে। কি বলবে? ভজ গো রাগ প্রভু নাম লহ গো রাগে নাম রে। তোমরা ভালো রাঙ্গ লহ গো রাঙ্গ লহ গো রাঙ্গে ভজ গো রাগ প্রভু নাম লহ গো রাগে নাম রে। এই গানটা কিন্তু আমরা সবাই জানি, কিংবা জানি না? মুন্ডি হেলা জানো? তাহলে একটু বলো, জোরে জোরে বলো। হরে কৃষ্ণ। ভজ গো রাগ প্রভু নাম লহ গো রাগে নাম রে। ও মা আজকে একটু বলা যাচ্ছে না? একটু হাতগুলো তোলো তো দেখি, দেখি হাত দেখি। হ্যাঁ এবার হাত দেখে মুখে হাত এরকম করবে, হ্যাঁ হাতগুলো তুলে আমার সঙ্গে গাও। ভজ গো রাগ প্রভু নাম লহ গো রাগে নাম রে। ও মা শুধু হাসলে হবে, একটু গাইতে হবে না? গাও। যে জন আসে আহা যে জন গো রঙ্গ বাজে সে হয় আমার প্রাণে। যে জন গো রঙ্গ বাজে সে হয় আমার প্রাণে। প্রভু নাম নিতমান করছে আর এই ভাবটি দর্শন করি বৈষ্ণব মহাজন বলে না দেখো আজ ব্যাকত হল কত হলো ব্যাকত হল বলি কত নাম বলিলাম ব্যাকত হল কত নাম বলিলাম ব্যাকত হল ওরে আর গোপনে রইল না গৌরনুরাগী কৃষ্ণনুরাগী ভক্ত সাধুগুরু বৈষ্ণব সকলেই চরণে রইল আমার দণ্ডবত প্রণাম। আসুন এতক্ষণ আমি ছিলাম ভক্ত কথায় গৌ কথায়, কারণ এখন হচ্ছে বাবা কলির যুগ। গৌরকে না ডাকলে আমার কৃষ্ণ আসতে পারে না। কি বাবা পারে? কলির দেবতা
থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট।